গড় সমান তিনটা সংখ্যা, একটা এ, একটা বি, একটা কি সি। আমরা আগে সাম ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস কি লিখতে পারি, সি লিখতে পারি। আর এভারেজ মানে গড় এ ভি জি ইকুয়াল টু কি, যোগফলকে আমরা উপাত্ত কয়টা, তিনটা, 3 দিয়ে ভাগ করতে পারি। এটা হলো গড়ের সূত্র। গড় ইকুয়াল টু কি, এভারেজ সাম ভাগ 3। এখন যদি ভাই আমি ভাবে লিখি, এটা কি ভুল হবে? দেখো এভারেজ ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। এটা কিন্তু ভুল না, কারণ কি তোমার এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু এটা কি এক্সট্রা ভাবে একটা সাম বের করে নেওয়া হয়েছে। তারপরে সামকে কি সেই উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করে কি করা হয়েছে, গড় বের করা হয়েছে। এখন যদি আমি এটা দেই, এটা হবে কখন জানো? যদি বলা হয় গড় বের করো, গড় বের করতে বলে তোমাকে এটা দিলেও হবে, এটা দিলেও হবে, অথবা মানে এই সূত্র ফেললে হবে আর কি, আর এই সূত্র ফেললেও হবে, কোনো সমস্যা নাই। আর যদি বলা হয় যোগ ফলের গড়, যোগ করে গড়, সেক্ষেত্রে কি হবে না, তোমার এই শুধু এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3 দিলে হবে না। কারণ কি আমার আগে যোগফল দিতে হবে এক্সট্রা ভাবে, সেই যোগফলকে আবার কি করতে হবে, গড় করতে হবে। আচ্ছা আমরা প্রোগ্রাম করি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম দিই, আমি একসাথে দিই আর কি, আগের মতোই। তাহলে তোমরা পাবে এখন স্টার্ট, স্টার্ট ইনপুট শর্টকাট। ইনপুট কি, একটা ধরো এ, একটা বি, একটা কি সি, এরপর কি সূত্র, আমরা আগে সাম বের করবো, সাম সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস কি হবে, সি হবে। এরপর আবার প্রসেসিং হবে চিহ্ন, কারণ কি এখানে প্রক্রিয়া দুইটা, একটা কি এভারেজ ইকুয়াল টু কি হবে, সরি সাম ডিভাইডেড 3। এখানে প্রক্রিয়াকরণ, অর্থাৎ যে কোনো সূত্র, যে কয়টা সূত্র হবে সে কয়টা প্রক্রিয়া দিতে হবে। আবার যদি কেউ বলে ভাই আমি যদি ভাবে দিই, ভাইয়া কিভাবে, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 3, তাও হবে, কোনো সমস্যা নেই। একটা ঘরের মধ্যে যদি দাও তাও হবে, আর আলাদা আলাদা ঘর করলে কি তাও হবে। এখন দেখো এরপর কি প্রিন্ট আউটপুটের পালা। এখন প্রিন্ট, প্রিন্ট কি সাম না, প্রিন্ট হবে, প্রিন্ট এখানে না, প্রিন্ট শুধু প্রিন্ট প্রদর্শন, আমি বুঝাতে পারলি যে একটা প্রিন্ট করলাম। প্রিন্ট কি হবে, এভারেজ, এরপর কাজ কি আমার, কাজ শেষ, এন্ড। আশা করি এখন সি প্রোগ্রাম পাবে তোমরা, একটু দেখো সি প্রোগ্রাম, সিপি বা সি প্লাস প্লাস, এখানে প্রোগ্রাম দেখো, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। এখন তিনটি সংখ্যা তিনটি অনির্দিষ্ট। এখন আমরা কি দেব, এখানে ফ্লোট দেব, ফ্লোট, একটা এ, একটা বি, একটা সি। সাম যে যোগফল বের করতে হবে, এবং কি গড় এভারেজ বের করতে হবে, এজন্য কি এভারেজ লাগবে। এখানে শুধু সাম দিলে কিন্তু হবে না, কারণ কি সাম দ্বারা বোঝায় শুধু যোগ। ভাই আমি এখানে এক্স ধরি, সমস্যা নাই, এটা চলো ধরলে হলো আর কি। এখন তো প্রিন্ট বলবো কি, এন্টার দ্য ভ্যালু অফ, একই ডায়লগ, ভ্যালু অফ কি, একটা এ, একটা বি, একটা সি, ইনভার্টেড কমা, লাস্টে কি হবে, সেমিকোলন হবে। এরপর দেখো স্ক্যানএফ, পার্সেন্ট কি হবে, এখানে যেহেতু ফ্লোট, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ দিলাম। এন্ড সাইন একটা হবে এ কমা, এন্ড সাইন একটা হবে বি কমা, এন্ড সাইনটা হবে কি সি কমা। এখন এরপর আমরা করব কি, সূত্র ফেলবো আগে, কি সামের সূত্র, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস কি সি
আগে যোগফল বের করে এটা এখানে ইনভার্টেড কমা দিতে হবে, যোগফল। তারপর কি গড়, এভারেজ, এ ভি ইজ ইকুয়াল টু কি সাম ভাগ 3। এরপর দেখো এখন পালা কি আমার প্রিন্ট করার পালা, অর্থাৎ কি প্রিন্ট এফ। প্রিন্ট এফ ইউ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্ট এফ। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা গড়ের সময় এখানে যদি ফ্লোট বা ইন্টিজার যাই দেও না কেন, এক্ষেত্রে রেজাল্ট দেওয়ার সময় তোমাকে কি দিতে হবে জানো? রেজাল্ট দেওয়ার সময় তোমাকে পার্সেন্ট এফ দিতে হবে। ভাইয়া কেন, এটা আমার কারণ কি? আপনারা বললেন ফ্লোট থাকলে হয় পার্সেন্ট এফ, আর ইন্টিজার থাকলে হয় কি পার্সেন্ট ডি। এখন খেয়াল করো, ধরো আমি বললাম কি একটা সংখ্যা 3, একটা সংখ্যা কত 3, আর একটা সংখ্যা 4, আর একটা সংখ্যা ধরো 7, আর ধরো 7 6, 3 4 7 6 13। যদি বলি ভাই গড় কত, দেখো তাহলে কি হবে 3 যোগ 4 যোগ 6 10 13, 13 কে 3 দিয়ে ভাগ করো 4 পয়েন্ট সামথিং। দেখো সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, সংখ্যা কিন্তু কি পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্যা কি, সমস্যা হলো উত্তর নাম হলো দ্য 4 পয়েন্ট সামথিং না, ধরো কিছু না 25 বা 35 দিলাম বা 33 দিলাম, এই সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু কি এই উত্তরটা কি নামছে আমাদের ফ্লোটিং নামছে। এজন্য এটা কি করতে হবে, রেজাল্ট লেখার সময় এখানে পার্সেন্ট লিখতে হবে, শুধু কোন সময় গড়ের সময়। আচ্ছা এরপর খেয়াল করো পার্সেন্ট রেজাল্ট আছে কই, রেজাল্ট আছে সামের মাঝে। সাম আগের মতোই শেষ করলাম, রিটার্ন কি 0। এটা হলো কি মূলত এই প্রোগ্রামের বেসিক। এখানে তোমাদেরকে এটা করানোর উদ্দেশ্য হলো আমাদেরকে কি, কারণ তোমাদের বেশিরভাগ মূলত ধারাগুলো বেশি আসে, আর এটা করার উদ্দেশ্য হলো আমাদের এই বেসিক গুলো, ইনপুট কোনটা আউটপুট কোনটা, ডাটা টাইপ কি, কোন সময় কোনটা হয়, কমা কোথায় হয়, এই জিনিসগুলো কি আমি বুঝালাম। আর তোমাকে যদি বলা হয় একটা সূত্র ক্ষেত্রফল নির্ণয় সূত্র, বা যে কোনো জিনিস বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শুধু এই ধরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর কি স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই এর মানে কি 3.1416, আর স্কোয়ার মানে কি আর গুণন আর, গুণ চিহ্ন সি প্রোগ্রামের ভাবে হয়। এখন শুধু দেখো ইনপুট কি হবে আর, দেখো কি হবে ইনপুট কি হবে আর, লিখতে হবে এখানে যেহেতু দশমিক আছে ফ্লোট আর, আর কি এরিয়া, আর দিয়ে কি দিলাম এরিয়া, আর দিয়ে দিলাম এখানে ফ্লোট আর, রাখবো কই এরিয়া, শেষ কাজ শেষ। এন্ড দ্য ভ্যালু অফ আর, শুধু আর দেবো আমরা আগের মতোই। আর স্ক্রিনের দিয়ে কি পার্সেন্টের একটা হবে, কারণ একটা ইনপুট একটা, পার্সেন্টের একটা দিয়ে এন্ড সাইন কি আর, এন্ড সাইন হবে আর। এরপরে সূত্র বলবো কি এরিয়া, এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু চিহ্ন এটা আর স্কোয়ার মানে আর দুইটা, কাজ শেষ। আর ইউ রেজাল্ট পার্সেন্ট আছে কার মধ্যে, এরিয়ার মধ্যে আছে। আর হুবহু আগের মতোই। যদি বলা হয় আয়তের ক্ষেত্রে, তাহলে কি আয়তের সূত্র কি, সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ কি বি, ইনপুট এ বি, ক্ষেত্রফল কি এরিয়া, সেম টু সেম প্রসেস।